রাজনীতির ইতিহাসে 2006-এর সিঙ্গুর আন্দোলনকে বলা হয় রাজনীতির মাইল ফলক। এবার সে আন্দোলনকে সরাসরি ফ্লপ আন্দোলনের তকমা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে টাটাকে তাড়ানোতে কারো সমর্থন ছিল না বলে নন্দীগ্রাম দিবসে মন্তব্য শুভেন্দুর। অত্যন্ত পরিতাপের বিষয় যে শহীদদের উপরে দাঁড়িয়ে সিঙ্গুর তো ফ্লপ আন্দোলন, টাটাকে তাড়ানোটা কোনো আন্দোলন নয়, কারোর সমর্থন ছিল না, আমরাও যুক্ত হইনি। এখানেই থামেননি শুভেন্দু। এ প্রসঙ্গে তার আরও সংযোজন, নন্দীগ্রাম আন্দোলনের সুফল পেয়েছেন বর্তমান শাসকেরা, তারা ফুলে ফেঁপে ঢোল হয়েছে। নন্দীগ্রামে যেটা হয়েছে তার সুফল বর্তমান শাসকরা পেয়েছে, তারা ফুলে ফেঁপে ঢোল হয়েছে, আর্থিক সম্পত্তি বেড়েছে, তাদের গায়ের তাদের সব কিছুতেই জৌলসের বৃদ্ধি ঘটেছে, সম্পদ থেকে শুরু করে বৈভব। নন্দীগ্রামের মিসিং পরিবারদের যেমন অভয়া আজকে ডেথ সার্টিফিকেট পাচ্ছে না 8 মাস ধরে, বোন অভয়া। নন্দীগ্রামে 7 বছর পেরিয়ে যাওয়ার পরে যে কোনো মিসিং লোককে ডেথ ডিক্লেয়ার করার নিয়ম আছে ভারতবর্ষের আইনে, আগে সিআরপিসি, বর্তমান বিএনএসএ, কিন্তু আমাদের হাইকোর্ট করে তাদের আদায় করে দিতে হয়েছে। এগুলো না হলেই ভালো হতো। যদিও পাল্টা শুভেন্দুকে নিশানা করে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, হাইকোর্টের আশীর্বাদ আছে বলে ঘুরে বেড়াচ্ছে আর বড় বড় কথা বলছে। শুভেন্দু অধিকারী হাইকোর্টের আশীর্বাদ আছে বলে ঘুরে বেড়াচ্ছে আর বড় বড় কথাবার্তা বলছে। ভারতবর্ষের মানুষ, বাংলার মানুষের ওইভাবে বলে কখনো নেতা হওয়া যায় না। বিরোধী দলনেতার মন্তব্যকে বিলম্বিত বোধোদয় বলে দাবি করলেন কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়। কিন্তু শুভেন্দুবাবু আজকে যেটা বলছেন এটা বিলম্বিত বোধোদয় ছাড়া আর কিছুই নয়। সেই সময় সিঙ্গুর আন্দোলনের টাটার কারখানাকে তাড়ানোর ব্যাপারে, টাটাকে চলে যাওয়ার ব্যাপারে কারোরই মত ছিল না তার পাশে দাঁড়ানো, এবং সে সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানো। কিন্তু পদ্ধতিগতভাবে যেভাবে জমি নেওয়া হচ্ছিল সে নিয়ে আমাদের বিরোধ ছিল, আমরা বলেছিলাম যে না, এটা ঠিক নয়। কিন্তু আজকে কেন বলছেন? সরকার তার ফল পেয়েছেন, সরকার তার ফসল তুলেছেন, সরকার তাতে লাভবান হয়েছেন, এই গভর্নমেন্ট তাতে লাভবান হয়েছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু পদ্ধতিগতভাবে জমি অধিগ্রহণটা ভুল সিদ্ধান্ত ছিল, সেটা আমরা আজও বলবো। কিন্তু টাটাকে তাড়িয়ে বাংলার যে সর্বনাশ হয়েছে, টাটাকে সরিয়ে দিয়ে যে সর্বনাশ মমতা বন্দ্যোপাধ্যায় ডেকে এনেছেন, এই বাংলাতে মরুভূমি তৈরি হয়েছে। তবে বর্ষিয়ান সিপিএম নেতা রবীন দেবের এ বিষয়ে কটাক্ষ, রং খেলার আমরা বিরোধী নই, কিন্তু কথায় কথায় রং বদলানোর বিরোধী। আজকে তো রং খেলার আমরা বিরোধী নই, কিন্তু রং বদলানো কথায় কথায়, এটা হচ্ছে আমরা বিরোধী। তিনি তৃণমূলে ছিলেন, কিন্তু মত বদলেছেন, রঙও বদলেছেন। ছিলেন ঘাট ফুলে, এসছেন পদ্ম ফুলে, ফলে কথার মধ্যে পরিবর্তন হবেই। ইতিহাস বলছে 2006-এর 18 মে সিঙ্গুরে ছোট গাড়ি তৈরির প্রকল্প ঘোষণা করেছিলেন রতন টাটা। 25 মে থেকে 997 একর কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। তার নেতৃত্বে ছিলেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আন্দোলন ছড়িয়ে পড়ে গোপালনগর, বেড়াবেড়ি, বাজেমিলিয়া, খাসের ভেড়ি, সিংহের ভেড়ি সহ বিভিন্ন এলাকায়। 25 সেপ্টেম্বর বিক্ষোভকারীদের ওপর পুলিশি হামলায় বেশ কয়েকজন গ্রামবাসী জখম হন বলে অভিযোগ ওঠে। 2006-এর 30 নভেম্বর সিঙ্গুরে গিয়ে আক্রান্ত হন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অশান্তির রেশ পৌঁছয় রাজ্য বিধানসভা অবধি। তৃণমূলের বিধায়কদের একাংশ বিধানসভার আসবাব ভাঙচুর করেছিলেন বলে অভিযোগ তোলেন বামেরা। কৃষকদের জমি ফেরানোর দাবিতে 26 দিন ধর্মতলার মোড়ে অনশন অবস্থান করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর গঙ্গা দিয়ে বহু জল বয়ে যায়। 2007-এর মে মাসে সিঙ্গুরে টাটাদের ন্যানো প্রকল্প রূপায়ণের পথ সুগম করতে তৃণমূল নেতৃত্বের সঙ্গে আলোচনা শুরু করেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার, কিন্তু তা সফল হয়নি। ফের অগাস্টে নতুন করে শুরু হয় জমি রক্ষা আন্দোলন। 24 অগস্ট থেকে টানা 15 দিন দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ধারে অবস্থান করেন মমতা। 3রা অক্টোবর সিঙ্গুর থেকে প্রকল্প সরানোর ঘোষণা করেন টাটা গোষ্ঠীর কর্ণধার। বাংলা থেকে প্রকল্প গুটিয়ে গুজরাটে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত ঘোষণা করতে গিয়ে রতন টাটা জানিয়েছিলেন তিনি ব্যাড এম এবং গুড এম এর মধ্যে দ্বিতীয়টি বেছে নিচ্ছেন।
প্রসঙ্গত, রাজ্য রাজনীতিতে 2008-এর পঞ্চায়েত নির্বাচন, 2009-এর লোকসভা নির্বাচনে নির্ণায়কের ভূমিকা নিয়েছিল সিঙ্গুর। 2011-তে রাজ্যের পালাবদলে প্রধান ভূমিকা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গুর আন্দোলনে। উল্লেখযোগ্য বিষয় হল, তখনকার মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ও তাঁর শিল্পমন্ত্রী নিরুপম সেনের সঙ্গে বৈঠক করার পর রতন টাটা বলেছিলেন, কেউ যদি আমার মাথায় বন্দুক ঠেকায় তাহলে হয় তাকে বন্দুক সরিয়ে নিতে হবে, না হলে ট্রিগারে চাপ দিতে হবে। আমি মাথা সরাবো না। আমি মনে করি ট্রিগারে চাপটাই দিয়েছেন মিস ব্যানার্জি। ভোট রাজনীতির ইস্যু বারবার হয়েছে সিঙ্গুর। আগামী বছর 2026-এ রয়েছে বিধানসভা নির্বাচন। তার আগে নন্দীগ্রাম দিবসে ফের নতুন করে সিঙ্গুর আন্দোলনকে ফ্লপ বলে বিতর্ক উস্কে দিলেন বিরোধী দলনেতা। চড়ছে রাজ্য রাজনীতির পারদ। হয়তো ফের একবার রাজ্যের ভোট রাজনীতির ইস্যু হবে সিঙ্গুর, কারণ কথাতেই আছে রাজনীতি রাজার নীতি। ক্যালকাটা নিউজ।